নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে গল্পে হলেও সত্যি পর্বে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন সাহিত্যাচার্য, সাংবাদিক, ভাষাবিদ, কর্মবীর, দানবীর, শক্তি সাধক, অভিযাত্রী, চারণ, বিভিন্ন মনীষীদের জীবনী সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকে এমন একজন নাট্যাচার্যের কথা বলবো, তিনি হলেন গিরিশচন্দ্র ঘোষ। সন্ধ্যাবেলা বাগবাজারের একটি ডান পিটে ছেলে একা একা গঙ্গার তীরে বেড়াচ্ছে আপন মনে। রসিক নিয়োগীর ঘাটের ঘর, সেই ঘরের মধ্যে থেকে একটা আর্তনাদ ভেসে ছেলেটি তখন তার পাশ দিয়ে যাচ্ছে। আর্তনাদ শুনে সে চমকে উঠল, তাড়াতাড়ি ঢুকলো সেই ঘরের মধ্যে। দেখল এক মুমূর্ষু এক খাটে শুয়ে আছে, আর কেউ নেই। আবছা অন্ধকারে নির্জন ঘরবাড়ির মধ্যে গা ছমছম করে ওঠে, কিন্তু ছেলেটি এসব গ্রাহ্যই করে না। মুমূর্ষুর পাশে গিয়ে দাঁড়ালো, তাকে দেখে লোকটির আর্তনাদ থেমে গেল। কোনো রকমে বললে, জল জল। ছেলেটি তখনই ছুটে গেল, এক দৌড়ে একটু গঙ্গা জল এনে মুমূর্ষুর মুখে দিল। জল পান করে লোকটি একটু সুস্থ হলো। ছেলেটি বলল, একটু অপেক্ষা করুন, আমি এখনই গরম দুধ নিয়ে আসছি। তারপর ছুটল দুধ আনতে। কাছাকাছি একটা বাড়ি থেকে যখন দুধ নিয়ে বেরুবে, তখন দুর্যোগ শুরু হয়ে গেছে। কালো মেঘে আকাশ ছেয়ে বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমেছে। তার উপর ঝড়ো হাওয়া বিপর্যস্ত করে তুলেছে চারিদিক। সেই জল ঝড়ের মধ্যে ছেলেটি বেরুতে পারে না, খানিক অপেক্ষা করে। বৃষ্টি যখন থামে, তার অনেক আগেই রাত্রির অন্ধকার ঘনিয়ে এসেছে। আকাশে চাঁদের আলোটুকু পর্যন্ত নেই, তার উপর মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি। পথের কোথাও কোনো লোক নেই যে দুধের ঘটি হাতে নিয়ে বেরিয়ে পড়ল সে। ঘরের সামনে এসে দেখলো দরজা বন্ধ। ধাক্কা দিলে দরজা খুলল না, ডাকলো কিন্তু ভিতর থেকে কেউ সাড়া দিল না। ছেলেটির কেমন যেন মনে হলো, ভিতরে যদি কোনো লোক থাকে তাহলে সে দরজা বন্ধ করেছে কেন? হয়তো ভয় পেয়ে থাকবে। কিন্তু তা বলে এত কষ্ট করে দুধটুকু সে জোগাড় করে আনলো, সেটা তো আবার ফিরে নিয়ে যেতে পারে না। ছেলেটি এবার সজোরে এক ধাক্কা দিল, দরজা খুলে গেল। সঙ্গে সঙ্গে তার কাঁধের উপর কিসের যেন একটা হিম শীতল স্পর্শ লাগলো। যুবক চমকে উঠল। বাইরে বিদ্যুৎ চমকালো। সেই আলোয় দেখতে পেল দরজার সামনে সেই লোকটি দাঁড়িয়ে বিকৃত মুখভঙ্গি করে একখানি হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে। শিরা বের করা শীর্ণ হাতে তার কাঁধ চেপে ধরেছে। তখন এই চারপাশ অন্ধকারে ডুবে যায়। ছেলেটির বুক কেঁপে ওঠে। মনে হয় একবার চিৎকার করে কাউকে ডাকে, কিন্তু ডাকবে কাকে? পথে কোথাও একটা আলো নেই, মানুষ তো দূরের কথা। কিন্তু তখনই আবার সাহস ফিরে আসে যে সে জোয়ান ছেলে, একটা বুড়ো লোককে তার এত ভয় কিসে? লোকটি হাতখানি সে ঠেলে সরিয়ে দেয়। প্রাণহীন হাতখানি ঝুলে পড়ে দরজার পাশে। ছেলেটি এবার বুঝতে পারে লোকটি খানিক আগে মারা গেছে। মৃত্যুর পূর্ব মুহূর্তে বিকারের খেয়ালে সে বোধহয় দরজার সামনে দাঁড়িয়েছিল আর ফিরে যেতে পারে। আবার বিদ্যুৎ চমকালো। লোকটি যেন তারই মুখের পানে তাকিয়ে আছে। যেটুকু সাহস ছিল এবার সেটুকুও লোক পেল। ছেলেটি আর সেখানে দাঁড়াতে পারল না, এক লাফে পথে নেমে ছুট দিল। তখনও ওদিককার পথে আলোর ব্যবস্থা হয়নি, একটি পাহারাওয়ালাও কোথাও নেই। অন্ধকারের মাঝে ছেলেটি এক দৌড়ে অদৃশ্য হয়ে গেল। এই ডান পিঠে ছেলেটি কে জানেন? নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। আজকাল বাংলা নাটকের যা কিছু উন্নতি হয়েছে তার মূলে ছিলেন এই গিরিশচন্দ্র ঘোষ। তাছাড়া বাংলা নাটক লেখার মধ্যেও ইনি এক নতুন ধারার প্রবর্তন করেছিলেন, যা পরের যুগে গৈরিসি ছন্দ নামে প্রসিদ্ধি লাভ করেছে।